আজকে আমার নবীর চরিত্র নিয়া, আমার নবীর সানাজমত নিয়া কিছু নাস্তিকের বাচ্চারা, কিছু বিধর্মীর বাচ্চারা কথা বলে। আরে যুবক বাবারা, ওই যে দেখো, আমি তোমাদেরকে স্মরণ করে দিতে চাই 1933 সালের একটা যুবক এলমউদ্দিন, যার মুখের মধ্যে দাড়ি নাই, দাড়িও বাবা রাখতে পারে না, এলমউদ্দিন নামের 18 বছরের একটা যুবক ইন্ডিয়ার মধ্যে বাবা বসবাস করত। এই ছেলেটা আমার নবীর বড় দেওয়ানা, আমার নবীর বড় পাগল ছিল। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। 1933 সালের মধ্যে একটা বই লেখলো হিন্দুরা, চামপতি লাল একটা বই লেখলো রঙ্গিলা রসুল। এই রঙ্গিলা রসুল কিতাবের মধ্যে দেখছে আমার নবীর নাকি চরিত্র বালানা। আরো আসতে, আরো জোরে কন। সে কয় আমার নবীর চরিত্র বালানা। আমার আল্লাহ কয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সে কয় চরিত্র বালানা, আল্লাহ কয় আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। সুবহানাল্লাহ। চামপতি লাল লিখলো আমার নবী রঙ্গিলা রসুল। সে একটা কিতাব লেখার পরে রাসপাল কিতাবটার সুন্দর করে বাবা রচনা করে দিল। বাবার আমার মুসলমানরা প্রতিবাদ করতেছে আমার নবী রাহমাতাল লিল আলামিন রে, যেই মানুষটা রঙ্গিলা মানুষ বলছে তারে যেন জেলের মধ্যে দেওয়া হয়, তারে যেন গ্রেফতার করা হয়। কিন্তু ইন্ডিয়ার সেই সমস্ত লোকেরা বিধর্মীরা কয় না না, এইটা এই লোকটার বাক স্বাধীনতা, সে যা খুশি তা লিখতে পারবে। তাইলে বোঝা যায় বিধর্মীরা মুসলমানদের কখনো বন্ধু না, মুসলমানদের বন্ধু কখনো বিধর্মীরা না। তারা সারা জীবন আমাদেরকে শত্রু ভাই বাসতেছে। কথা কোন ঠিক কিনা? রাসপাল কিতাব রচনা কইরা দিছে যুবক। মুসলমানেরা কয় আল্লাহ তোমার হাবিবের শানে তারা এরকমের কিতাব লিখলো, আমরা মুসলমানরা এটা সহ্য করতে পারি না। বাবারে মসজিদের মধ্যে দাঁড়ায়া আলেম ওলামারা বক্তব্য দিচ্ছে যে নবীর দুশ্মন সাতিমে রাসূল যারা, তার একটা মাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। যারা আমার নবী রাহমাতাল লিল আলামিনের শানে বেয়াদবি করে আল্লাহ কয় তাদের আর কোনো শাস্তি দেওয়া লাগবে না, তাদের একটা মাত্র শাস্তি, তাদেরকে কতল করে দাও। আর এই নবীর উম্মত হয়েও নবীর সালাজমতের উপরে আঘাত করতেছে এই রকমের মানুষ আছে। জোরে কর, আরো জোরে। নবীর বিভিন্ন ভাষায় ছোট করে তারা মসজিদের ইমাম সাহেবরা কই কে আছো, আমার নবীর শান আজমত রক্ষা করতে পারবা? কে আছো, কে আছো? একটা 18 বছরের যুবক বাবা এলমউদ্দিন, তোমাদের মতো যুবক ছেলে, মুখের মধ্যে দাড়ি নাই, বেশি তাহাজ্জুদের নামাজও নাই। ছেলেটা কাঠ মিস্ত্রির একটা বোনা। এলমউদ্দিন তার কাছে মাত্র একটা রুপিয়া ছিল, একটা রুপিয়া লইয়া দোকানের মধ্যে চইলা গেছে। দোকানের মধ্যে যাইয়া লোহার দোকান ওনারে কই ভাই একটা রুপিয়া আমার কাছে আছে, একটা ছুরি তোমার কাছ থেকে দেওয়া যাবে নি? আমি তোমার কাছ থেকে একটা ছুরি কিনতে চাই। কই নে, তোমার ছুরিটা আমি দিলাম। একটা রুপিয়া দিয়া ছেলেটা বাবা ওই ছুরিটা কিনা চলে আসতেছে। তার মনে 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 চিন্তা, যেই মানুষটাই আমার নবী রাহমাতাল লিল আলামিন রে গালি দিছে, যেই জায়গার মধ্যে আমি পাবো, আমার জীবন থাকবে কি থাকবে না আমি জানি না, কিন্তু তারে আমি দুনিয়ার মধ্যে বাঁচতে দিব না। নবীর পাগল ছুরিটা হাতের মধ্যে লইয়া খোঁজে কে রে,
আমার নবীরে গালি দিছে। ছেলেটা খুঁজতে খুঁজতে সামনের মধ্যে পায়া ফালাইলো, রাজপালনের সামনে পায়া ফালাইছে। রাজপালনে সামনে পায়া ওই হাতের ছুরিটা লইয়া পেটের মধ্যে ঢুকাইয়া দিয়া খয়। আমার নবীর যে গালি দেয়, নবীর প্রেমিকেরা থাকতে এই দুনিয়ার মধ্যে তারা বাঁচতে পারবে না। এই ছেলেটা কেমন মুসলমান, আর তুমিও আমিও হইলাম মুসলমান। এলামুদ্দিন ছেলেটারে মাইরা দাঁড়ায় রইছে। দুনিয়ার মধ্যে কেউ কাউরে মারলে দৌড়াইয়া পালাইয়া যায়, এলামুদ্দিন তো পানায় না। এলামুদ্দিন লোকটারে মাইরা বাবা দাঁড়াইয়া রইছে। আয় হায় রে, এলাকার মানুষেরা কয় এলামুদ্দিন পালা পালা, পুলিশ আসবে। এলামুদ্দিন কয় ভয় পাই না, আমি আল্লাহ ছাড়ার কাউরে ভয় পাই না। পুলিশ আসলো, আইসা এলামুদ্দিন রে বাবা গ্রেফতার করলো। এলামুদ্দিন রে গ্রেফতার কইরা এলামুদ্দিন রে অনেক টর্চার করলো, এলামুদ্দিন রে অনেক মারধর করলো। এলামুদ্দিন রে বাবা যেই সময় কোর্টের মধ্যে ওঠানো হবে তার আগে মুসলমানদের পক্ষ থেকে আইনজীবী গেছে, যাইয়া কই এলামুদ্দিন রে, তোমার একটা কথাই আমি কই, ওই কথাটা যদি তুমি মানো তাইলে তোমারে আমি মৃত্যুর কাছ থেকে বাঁচাইয়া নিয়ে আসতে পারবো। আমার কথাটা শুনলে আমি তোমারে এই জায়গা থেকে জামিনের মাধ্যমে তোমারে বাইর করতে পারবো। এলামুদ্দিন কই কি কথা মানলে আমারে বাইর করতে পারবা? কই তোমারে যে সময় আদালতের মধ্যে ওঠানো হবে ম্যাজিস্ট্রেটের সামনে তুমি বলবা আমার মাথা ঠিক ছিল না, এই জন্যই আমি তারে মাইরা ফালাইছি। আরে এলামুদ্দিন, এই কথাটা তুমি যদি বলো আমি তোমার সেই জায়গা থেকে জামিনের মাধ্যমে বাহির করে দিব। এলামুদ্দিন কই দেখি কি করা যায়। এলামুদ্দিন রে যথা সময়ে যথা দিন বাবা কাঠগড়ার মধ্যে দাঁড় করানো হলো। ম্যাজিস্ট্রেট ডাক দিয়া কই এলামুদ্দিন তুমি তারে কি জন্য হত্যা করেছ? ওই সময় উকিল ডাক দিয়া বলতেছে ম্যাজিস্ট্রেট সাহেব, আমার যেই মক্কেল, এই মক্কেল যেই সময় রাজপাল রে মারছে সেই সময় তার মাথা ঠিক ছিল না, সেই সময় তার মাথায় কাজ করে নাই। এলামুদ্দিন ডাক দিয়া কই উকিল সাহেব আপনি একটু থামেন, ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু শুনেন, আমি ঠান্ডা মাথায় আমি বুঝা আমি সুস্থ মস্তিষ্কে এই রাজপালরে হত্যা করেছি, কারণ আমার নবীরে যে গালি দেয় আমি তারে দুনিয়ার মধ্যে বাঁচতে দিব না। এই হলো মুসলমান। আপনি আর আমি সম্পত্তির জন্য 5 টাকার জন্য 5000 টাকার জন্য মিথ্যা কথা বলি, আর নবীর পাগল যারা তারা নবীর দুশ্মন রে মাইরা তারা জীবনের বয় বাবা মিথ্যা কথা বলে না। এটাই হচ্ছে আমার নবীর উম্মতের নিদর্শন। তোমার মতো যুবক 18 বছর যুবকের কথা বলতেছে, শেষ করে দিব নাকি? সমস্যা নেই তো? আলহামদুলিল্লাহ, মোহাম্মত দেখুন আলহামদুলিল্লাহ। না যে আওয়াজ আপনারা হচ্ছে শুনতে চান কি চান না? সকলে কোন চান কি চান না? এলামুদ্দিন উকিল সাহেব জিজ্ঞাসা করলো তোমার মাথা ঠিক ছিল তো? কয় হ্যাঁ মাথা ঠিক ছিল। কয় তুমি তো কিছুক্ষণ আগে কইছো ঠিক নাই। কই আমি কই নাই, বরং আপনি আমার এটা শিখাইয়া দিছিলেন। ম্যাজিস্ট্রেট সাহেব লিখছে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মাথায় এলামুদ্দিন আমার এই লোকটারে সে হত্যা করছে, তারে ফাঁসির মধ্যে ঝুলানো হবে, তারে ফাঁসি দেওয়া হবে, ফাঁসির কাষ্টের মধ্যে তাকে নিয়ে যাওয়া হবে। ওই ইন্ডিয়ার মানুষেরা গো, ভারতবর্ষের মানুষেরা সেই সময় শুধু আন্দোলন করতেছে এলামুদ্দিনকে বাহির করার জন্য। না না, তারে বাহির করার কোনো সুযোগ নাই বাবা, তার জন্য ফাঁসি বাবা লেখা হয়েছে। তারা সেই সময় হাইকোর্টের মধ্যে গেল, সুপ্রিম কোর্টের মধ্যে গেল, সব কোর্টের মধ্যে গেল, সব জায়গার মধ্যে বাবা ফাঁসি লেখা হলো। এলামুদ্দিন রে ফাঁসি দেওয়া হবে। এলাকার মধ্যে সবাই শুধু হাঙ্গামা দাঙ্গামা শুরু করলো। মুসলমানেরা কয় আমাদের এলামুদ্দিনের কোনো দোষ নাই, আমাদের এলামুদ্দিন রে তোমরা ফিরিয়ে দাও। কিন্তু ওই হিন্দু
হিন্দুরা 1933 সালে এলামুদ্দিন রে বাবা ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাবে, তার আগে উকিল সাহেব ডাক দিয়া কয়, আমি তো তোমারে কইছিলাম তুমি একটা বার যদি কইতা যে আমার মাথার মধ্যে সেই সময় আমার মাথা ঠিক ছিল না, আমার মাথা কাজে আসে নাই, এই জন্য আমি মাথা খারাপ অবস্থার মধ্যে আমি রাজপাল রে মাইরা ফালাইছি, এই কথাটা তুমি যদি বলতারে এলামুদ্দিন আমি তোমারে বাঁচাইতে পারতাম। ওই সময় এলামুদ্দিন ডাক দিয়া কই, উকিল সাহেব আপনি জানেন না যেই সময় আমি কাঠগড়ার মধ্যে দাঁড়াইছি ওই সময় আমি দাঁড়ায়া দেখি আমার মায়ার নবী আমার সামনে দাঁড়ায়া রইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া দিয়া কি হইব, এই দুনিয়া দিয়া কি হইব যদি নবীরে না পাই? এই নবীরে যেহেতু আমি দেখছি আমার দুনিয়ার মধ্যে থাকার ইচ্ছা নাই। এলামুদ্দিন রে বাবা ওই সময় ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়া এলামুদ্দিনের গলার মধ্যে ওই সময় বাবা রশি লাগাইয়া দিল। এলামুদ্দিন রে তারা বাবা হত্যা করে ফালাইল। 18 বছরের যুবক বাবা ফাঁসির কাষ্ঠের মধ্যে জ্বলল আমার নবীর প্রেমে পাগল হইয়া। আর আমাদের যুবকরা পড়ে আছে মোবাইল নিয়া, আমাদের যুবকরা পড়ে আছে বাবা বিভিন্ন রকমের কনসার্ট নিয়া, গান নিয়া, দুনিয়া নিয়া। না রে, এইভাবে যদি দিনকাল চলতে থাকে মুসলমানদের অবস্থা বাবা বেশি ভালো হবে না। এলামুদ্দিন রে তারা ফাঁসি দিয়া মুসলমানদের কাছে লাশ দেয় না, মুসলমানদের কাছে লাশ ফেরত দেয় না। তারা 15 দিন পর বাবা 15 দিন পর্যন্ত এলামুদ্দিনের লাশ তারা সেই জায়গার মধ্যে জানাজা ছাড়া, কাফন ছাড়া, দাফন ছাড়া বাবা তারা সেই জায়গার মধ্যে চাপা মাটি দিয়া রাখছে। মুসলমানেরা সারা দেশের মধ্যে ভারতবর্ষের মধ্যে সেই সময় তারা আন্দোলন চালাইতেছে, হরদম আন্দোলন চলতেছে। এবার বাদশা কয় ওই ইন্ডিয়ার যে মন্ত্রী আছে, মন্ত্রী বলতেছে একটু এলামুদ্দিনের লাশটা মুসলমানদের কাছে দিয়া দাও, নাইলে সমস্যা হবে, বড় ধরনের ঝামেলা হিন্দুদের সাথে লাইগা যাবে। এলামুদ্দিন রে 15 দিন পরে তার দেহটা মুসলমানদের কাছে দেওয়া হলো। আব্বুরে, একটা মানুষ সাধারণত মারা গেলে 10 দিন পরে 5 দিন পরে তার পেটটা ফইলা যায়, পেটটা ফাইটা যায়, মাথার চুলগুলা পইরা যায়, নখগুলা খইসা যায়, পেট থেকে গন্ধ বাহির হয়, দেহ থেকে গন্ধ বাহির হয়। এলামুদ্দিন 15 দিন পরে তার কবর থেকে উঠাইল, কিন্তু তার দেহের মধ্যে বাবা কোনো কিছু হয় নাই, তার দেহটা আগের মতোই বাবা জেতা মানুষের মতো তরতাজা ছিল। জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আরে আব্বা আতাওয়াল্লাহ বুখারী সহ বড় বড় আলেম ওলামা ওই জায়গার মধ্যে জানাজার নামাজের মধ্যে উপস্থিত। বড় বড় আলেম ওলামারা ওই সময় ডাক দিয়া বলে আমরা এলামুদ্দিনের জানাজার নামাজ পড়াইতে পারবো না। আতাউল্লাহ বুখারী রে বলছে আপনি জানাজার নামাজ পড়ান। কয় না আমি পড়াইতে পারবো না। কই কেন? কই তার মতো এত নবী প্রেমিকের জানাজা আমি যত বড় আলেম হই আমি পড়ানোর মতো যোগ্যতা রাখি না। এই জন্য যুবক রে তোমার কাছে হয়তো বা আমল নাই, তোমার কাছে হয়তো বা ইবাদত বন্দেগী বেশি নেই, নামাজ নেই, রোজা নাই, কিন্তু নবীর প্রেম আছে। এই নবীর প্রেম নিয়ে সামনের দিকে আগায়া যাও। আমার মায়ার নবী, আমার দয়ার নবী তোমারে হাসরের ময়দানে তোরাইয়া জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলেন এমন মরণ মাওলা তুমি গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানা মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানা। এমন মরণ মাওলা তুমি। আপনাদের মনে কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ কষ্ট হচ্ছে নাকি? কতক্ষণ চলবে? আর 10 মিনিট? সারা রাত চলবে? আরে যুবকেরা কয় ঠিক আছে নি? নূর মোহাম্মদ পাগলের মতো পাগল কয়টা আছে আতুরে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। আমার এক পাগলা আছে আপনাদের দেশের মধ্যে, নূর মোহাম্মদ, চিনেন নি আপনারা? করা পাগল, ভক্ত মানে
আরেক এক বক্ত ছিল আজকে আমার, ওই বক্তের আজকে বিয়ে হয়েছে, আকন্দ হয়েছে, এর বিয়া ওই জায়গার মধ্যে আমি ফরাইয়া তারপরে আপনাদের এখানে আসছি। এর মতনই এমনই বক্ত যুবকেরা কেন আমাদেরকে ভালোবাসে, কারণ আমরা নবীরে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আওয়াজ দেয়া বলেন, এমন মরণ মাওলা তুমি। এই যুবকের আওয়াজ দাও, এমন মরণ মাওলা তুমি, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ। এমন মরণ মাওলা তুমি, এমন মরণ মাওলা তুমি, যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে, জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেটাই অসহায়। মালিক এই পাপীদের কঠিন ইমতিহানে ফেল না, বলেন এই পাপীদের কঠিন ইমতিহানে ফেল না। এমন মরণ মাওলা তুমি, এমন মরণ মাওলা তুমি, এমন মরণ মাওলা তুমি।